ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024, অর্থাৎ একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা 2024-এর প্রশ্নপত্র। বন্ধুরা, ঠিক যে ধরনের প্রশ্নে তোমাদের একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের পরীক্ষা সংগঠিত হবে, ঠিক সেই ধরনের একটি প্রশ্ন নিয়ে এই ভিডিওটি তোমাদের সামনে তৈরি করেছি উত্তর সহ। বন্ধুরা, দেখে নাও পূর্ণমান 80 2024, সময় 3 ঘন্টা 15 মিনিট। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক ঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো, এই প্রশ্নপত্রে প্রথম 18টি এমসিকিউ, 18টি এমসিকিউ এর উত্তরই কিন্তু তোমাদের করতে হবে। তাহলে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন ও তার উত্তর। ঠিক উত্তরটি নির্বাচন করো। প্রত্যেকটি প্রশ্নের মান 1, 18টি প্রশ্নের উত্তর করতে হবে 18 মার্ক। 1-এর 1। প্রায় ঘর জোড়া একটি ভাঙা তক্তপোষে ছিন্ন কণ্ঠা জড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে। ছিন্ন কথার অর্থ হলো, দেখো ছিন্ন কথার অর্থ এখানে কি দেখে নাও, ছেঁড়া কাঁথা। বন্ধুরা, উত্তর হবে দেখো ছেঁড়া কাঁথা। তাহলে 1-এর 1 নম্বর প্রশ্ন, প্রায় ঘর জোড়া একটি ভাঙা তক্তপোষে ছিন্ন কণ্ঠা জড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে। ছিন্ন কথার অর্থ হলো ছিন্ন কণ্ঠা, এর অর্থ হলো ছেঁড়া কাঁথা। দেখো নিচে উত্তরটি করা রয়েছে। তাহলে দেখো ছেঁড়া কাঁথা। এরপর আমরা দেখে নেব যেমন করে পারি, 2 দাগের প্রশ্ন। দেখো, যেমন করে পারি ভূত ছাড়াবো, উক্তিটির বক্তা হলো, দেখো উক্তিটির বক্তা হলো অপশান ঘ অর্বা চীনেরা। দেখো নিচে উত্তর করে দেওয়া আছে, উত্তর ঘ অর্বা চীনেরা। যেমন করে পারি ভূত ছাড়াবো, উক্তিটির বক্তা হলো উত্তর অপশান ঘ অর্বা চীনেরা। 3 নম্বর প্রশ্ন দেখে নাও, গন্ধ গোকুল কিংবা শিয়াল টিয়াল হবে বোধ হয়। গন্ধ গোকুল হলো, দেখো গন্ধ গোকুল কি, উত্তর হচ্ছে অপশান গ। দেখো খট্টাস জাতীয় প্রাণী, খট্টাস জাতীয় প্রাণী, দেখো নিচে উত্তর করে দেওয়া রয়েছে খট্টাস জাতীয় প্রাণী। গন্ধ গোকুল হলো খট্টাস জাতীয় প্রাণী। এরপর দেখে নেব 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে কি বলেছে, গ্যালিলিওর হিতাকাঙ্ক্ষী ও সুহৃদ ছিলেন। উত্তর দেখে নাও অপশান ক কার্ডিনাল বেলারিমিন। গ্যালিলিওর হিতাকাঙ্ক্ষী ও সুহৃদ ছিলেন, মানে বন্ধু ছিলেন, অপশান ক কার্ডিনাল বেলারিমিন। নিচে উত্তর করে দেওয়া রয়েছে বা করে দেওয়া হয়েছে, দেখে নাও উত্তর কার্ডিনাল বেলারিমিন। 5 নম্বর প্রশ্ন, ভুতুড়ে জেলখানার দারোগা ছিল। ভুতুড়ে জেলখানার দারোগা ছিল কে? উত্তর দেখে নাও, উত্তর হবে অপশান খ ভূতের নায়েব। দেখে নাও নিচে উত্তর করে দেওয়া রয়েছে ভূতের নায়েব। ভুতুড়ে জেলখানার দারোগা ছিল অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, ভূতের নায়েব। এরপর আমরা দেখে নেব 6 নম্বর প্রশ্ন। প্রশ্ন নম্বর 6, দেখো টক টক করে 2বার টোকার শব্দ থেমে 3বার হলে বুঝতে হবে। দেখো উত্তর হবে অপশান ক সৌখী নিজে এসেছে। উত্তর হবে সৌখী। এই দেখো টক টক করে 2 টোকার পরে শব্দ থেমে 3বার হলে কি বুঝতে হবে, যে এখানে দেখে নাও সখীর দলের লোক টাকা দিতে এসেছে। উত্তর হবে অপশান গ। দেখো উত্তর হবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, সখীর দলের লোক টাকা দিতে এসেছে। এরপর দেখে নেব সুয়েজ বন্দরের প্রায় 3 দিকে রয়েছে। উত্তর দেখে নাও অপশান ক বালির ঢিপি আর পাহাড়। সুয়েজ বন্দরের প্রায় 3 দিকে রয়েছে বালির ঢিপি আর পাহাড়। 8 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, কোন মাছ দেখে লেখকের হাঙরের বাচ্চা মনে হয়েছিল। উত্তর অপশান খ বনিটো। দেখো নিচে উত্তর করা রয়েছে বনিটো।
কোন মাছ দেখে লেখকের হাঙরের বাচ্চা মনে হয়েছিল? উত্তর অপশান খ, বনিটো। 9 নম্বর প্রশ্ন, নীলধ্বজের প্রতি জনা পত্র কবিতার উপাদান আছে মহাভারতের। উত্তর দেখে নাও, অপশান ঘ, অশ্বমেধ পর্বে। নীলধ্বজের প্রতি জনা পত্র কবিতার উপাদান আছে মহাভারতের। অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, অশ্বমেধ পর্বে। 10 নম্বর প্রশ্ন, পুণ্যবেদীর শূন্যে ধ্বনিল ক্রন্দন। পুণ্যবেদীর শূন্যে ধ্বনিল ক্রন্দন। উত্তর হবে অপশান খ, 150 বছর। নিচে উত্তর করে দেওয়া রয়েছে, অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, 150 বছর, 150 বছর। পুণ্যবেদীর শূন্যে ধ্বনিল ক্রন্দন, 150 বছর। এরপর দেখে নেওয়া যাক 11 নম্বর প্রশ্ন, গ্রাম বেরিয়ে অগাধ পানি। এখানে বেরিয়ে শব্দের অর্থ কি? উত্তর বেষ্টন করে, অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার। গ্রাম বেরিয়ে অগাধ পানি, এখানে বেরিয়ে শব্দের অর্থ হলো বেষ্টন করে। অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, বেষ্টন করে। নিচে উত্তর করে দেওয়া হয়েছে, দেখে নাও। 12 নম্বর প্রশ্ন, আমাদের দিন চলে যায়। উত্তর হবে অপশান ঘ, সাধারণ ভাত কাপড়ে। আমাদের দিন চলে যায়, অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, সাধারণ ভাত কাপড়ে। নিচে উত্তর করে দেওয়া হয়েছে, দেখে নাও। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 13, ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হলো কিভাবে? উত্তর দেখে নাও। উত্তর হবে অপশান খ, বাবা মার কথার অবাধ্য হয়ে। অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার। নিচে উত্তর করে দেওয়া রয়েছে, দেখে নাও। 14 নম্বর প্রশ্ন, চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় লিখেছিলেন। উত্তর অপশান খ, মুনি দত্ত। চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় লিখেছিলেন, অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, মুনি দত্ত। 15 নম্বর প্রশ্ন, চৈতন্য ভগৎ গ্রন্থটির রচয়িতা হলেন। অপশান গ, বৃন্দাবন দাস। চৈতন্য ভগৎ গ্রন্থটির রচয়িতা হলেন, দেখো, অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, বৃন্দাবন দাস। এরপর দেখে নেওয়া যাক 16 নম্বর প্রশ্ন, বাদল সরকারের একটি নাটক। বাদল সরকারের একটি নাটক, দেখো, অপশান ক, এবং ইন্দ্রজিৎ। বাদল সরকারের একটি নাটক হলো, দেখে নাও, অপশান ক উত্তর। উত্তর হবে অপশান ক, এবং ইন্দ্রজিৎ। 17 নম্বর প্রশ্ন, সাঁওতালি ভাষার লিপির নাম কি? দেখো, 17 নম্বর প্রশ্ন, সাঁওতালি ভাষার লিপির নাম কি? উত্তর অপশান গ, অলচিকি। অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার। সাঁওতালি ভাষার লিপির নাম, অপশান গ, অলচিকি। 18 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, নেপালি ভাষার উদ্ভব ঘটেছে। দেখো, নেপালি ভাষার উদ্ভব ঘটেছে। উত্তর হবে অপশান ক, সৌরসেনী প্রাকৃত অপভ্রংশ থেকে। নেপালি ভাষার উদ্ভব ঘটেছে, দেখো, অপশান ক, সৌরসেনী প্রাকৃত অপভ্রংশ থেকে। দেখো, নিচে দেওয়া রয়েছে, অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার। নেপালি ভাষার উদ্ভব ঘটেছে, অপশান ক, সৌরসেনী প্রাকৃত অপভ্রংশ থেকে। এবার দেখো 2 দাগে, অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। 2-এর 1 নম্বর প্রশ্ন, ভীরতার সাধনা কি মানে বলবাহু? জনা ভীরতার সাধনা বলতে বুঝিয়েছেন। উত্তর দেখে নাও। অসহায় বা দুর্বলের অনুরোধ, এই অর্থেই এখানে ভীরতার সাধনা কথাটি প্রযুক্ত হয়েছে। অথবা প্রশ্ন দেখো, দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়ে। কে কেন খাণ্ডব দাহন করেন? উত্তর, অগ্নিদেবের অগ্নিমান্দ রোগ সারানোর জন্য কৃষ্ণের সহায়তায় অর্জুন খাণ্ডব বন
দহন করেছিল, খান্ডব বন দহন করেছিল। 2 নম্বর প্রশ্ন, আমার যম যাতনা যেত দূরে, যম যাতনা শব্দবন্ধটির তাৎপর্য বুঝিয়ে দাও। উত্তর, সাধারণ অর্থে যম যাতনা বলতে মৃত্যুকালীন যন্ত্রণা বা মৃত্যু যন্ত্রণাকে বোঝানো হয়েছে। 3 নম্বর প্রশ্ন, আসে নাই ফিরে ভারত ভারতী, মার কতদিন দ্বীপান্তর, মাকে দ্বীপান্তরিতা বলা হয়েছে কেন? উত্তর দেখে নাও। মায়ের বীর সন্তানেরা আন্দামানের সেলুলার জেলে বন্দী, তাই কবি মাকেও দ্বীপান্তরিতা বলেছেন। 4 নম্বর প্রশ্ন, খেতে বসে রাগ চড়ে যায়, রাগ চড়ে যাওয়ার কারণ কি? উত্তর, বক্তার রাগ চড়ে যাওয়ার কারণ হলো তার ঠান্ডা ভাতে নুন ছিল না। অথবা দেখো, নুন কবিতায় আমরা কারা? উত্তর, কবিতায় আমরা বলতে সমাজের নিম্ন শ্রেণীর অর্থাৎ সাধারণ খেটে খাওয়া মানুষদের বোঝানো হয়েছে। 5 নম্বর প্রশ্ন, মরণকালে বুড়ো কর্তার দুঃখ হলো কেন? উত্তর, কর্তা মনে মনে ভেবেছিলেন তিনি চলে গেলে দেশের লোককে কে রাখবে, কে দেখে রাখবে, এই ভেবে তিনি দুঃখ পেয়েছিলেন। 6 নম্বর প্রশ্ন, যামিনীর মা কার সঙ্গে যামিনীর বিয়ের সম্বন্ধ ঠিক করেছিলেন? উত্তর, নিরঞ্জনের সঙ্গে। অথবা ঘটি দেখেই তার খটকা লাগলো, কার খটকা লাগলো, খটকা দূর হলো কিভাবে? দেখো উত্তর, মাতাদিন পেশকারের। 7 নম্বর প্রশ্ন, কোন বিশ্ববিদ্যালয়ে কি বিষয়ে পড়াশোনা শুরু করেন গ্যালিলিও? উত্তর, পিসা বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি শুরু করেন গ্যালিলিও। 8 নম্বর প্রশ্ন, সুয়েজ খাল কে খনন করেন? কোন কোন দেশ এই খালের মাধ্যমে বাণিজ্য করত? উত্তর, ফার্ডিন্যান্ড লেসে সুয়েজ খাল খনন করেন। ইংরেজ, পর্তুগিজ, ফরাসি, দিনেমার প্রভৃতি জাতি এই পথে বাণিজ্য করত। অথবা দেখে নাও, আহা আহা ও লোভ কি ছাড়া যায়? কিসের লোভ? উত্তর, হাঙর ধরার জন্য জাহাজের লোকেরা শেরখানেক মাংসের টোপ ব্যবহার করেছিল, সেই মাংসের লোভ এর কথা বলা হয়েছে। 9 নম্বর প্রশ্ন, কৌতূহলীরা এলো দূর দূরান্তর থেকে, ডানাওয়ালা থুরথুরে বুড়োকে দেখতে আসা কৌতূহলীদের দলে ছিল এমন দুজনের পরিচয় দাও। উত্তর, একজন মুমূর্ষ মেয়ে এবং একজন পর্তুগিজ রাত্রিবেলায় তারাদের কোলাহলে ঘুমোতে পারে না। অথবা দেখে নাও, অথবার প্রশ্ন, আয়াপ্পা পানিকর কোন ভাষার কবি? তার একটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর, মালায়ালম ভাষার কবি, তার কাব্যের নাম কুরুক্ষেত্রম। 10 নম্বর প্রশ্ন, বরেন্দ্রী উপভাষার একটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। উত্তর, শব্দের আদিতে অ ধ্বনি থাকলে সেটি র ধ্বনিতে পরিণত হয়। চিত্রলিপি কি? 11 নম্বর প্রশ্ন, লিপি আবিষ্কারের একেবারে প্রথম পর্যায়ে যখন মানুষ ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত সেই লিপিকে বলা হয় চিত্রলিপি। 12 নম্বর প্রশ্ন, সমগোত্রজ ভাষা বলতে কি বোঝো? উত্তর, একই ভাষাবংশ থেকে উদ্ভূত ভাষাগুলিকে সমগোত্রজ ভাষা বলে। অথবা দেখে নাও, 12 অথবা দক্ষিণ ভারতের ভাষা কোন ভাষা থেকে উদ্ভূত? উত্তর, দ্রাবিড় ভাষাবংশ থেকে। অনধিক 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমরা বইয়ের থেকে কিন্তু ভালো করে দেখে নেবে। 1 নম্বর প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু পাস এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্যে। মনে হবে তেলে না পোতা বলে কোথাও কিছু সত্যি নেই, এ কথা কার কেন মনে হবে? এই মনে হওয়ার কারণ কি? 2 নম্বর প্রশ্ন, ছেলের নামে কলঙ্ক এনেছে সে, কে ছেলের নামে কলঙ্ক এনেছে? কলঙ্ক শব্দটি ব্যবহারের কারণ কি? 4 নম্বর প্রশ্ন, অনধিক 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখানে এই দুটি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, যা টোপ খুলে গেল হাঙর পালালো, টোপ খুলে হাঙর কিভাবে পালিয়েছিল তার রচনাংশ অবলম্বনে লেখো। 2 নম্বর প্রশ্ন, নিজের দূরবীন নিয়ে গ্যালিলিও অনেক নতুন আবিষ্কার করলেন, দূরবীনের সাহায্যে গ্যালিলিও কি কি আবিষ্কার করলেন?
সনাতনীরা তার বিরুদ্ধতা করেছিলেন কেন? অনধিক 150 শব্দের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। পাশের 1 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো, তোমরা ভালো করে বইয়ের থেকে উত্তরগুলো দেখে নিও। নীলোধ্বজের প্রতি জনা কবিতায় জনা অর্জুনের কাপুরুষতার কি কি দৃষ্টান্ত তুলে ধরেছেন? পাশের 2 নম্বর প্রশ্ন, তবু লক্ষ যোজন ফাঁকরে কার সঙ্গে এই ব্যবধান, একত্র থেকেও এই ব্যবধানের তাৎপর্য কি? পাশের 3 নম্বর প্রশ্ন, জীবন চুয়ানো সেই ঘানি হতে আরতির তেল এনেছ কি, রূপকার্থটি বুঝিয়ে দাও। পাশের 4 নম্বর প্রশ্ন, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কে বলেছে, এই দাবি কার কাছে, কেন? এবার অনধিক 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6-1, পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল? কারা কেন চুপচাপ দাঁড়িয়ে রইল? পড়ে থাকা শরীরটার বিবরণ নিজের ভাষায় লেখো। 6-2 নম্বর প্রশ্ন, যদি সব শ্রেণী শেষ হয়ে যায় আমি তবু পরের শ্রেণীতে যাব, পংক্তি দুটির ব্যঞ্জনার্থ ব্যাখ্যা করো। 7 দাগের প্রশ্ন দেখে নাও, অনধিক 150 শব্দের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দেখো, গুরু থেকে এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7-1, মহাপঞ্চকের সঙ্গে আচার্য অধীন পুণ্যের বিরোধ বাঁধল কেন? কে কোথায় অধীন পুণ্যকে নির্বাসন দিলেন? 7-2, শুনেছি অচলায়তনে কারা সব লড়াই করতে এসেছে, শিক্ষায়তন কি অচলায়তনে পরিণত হয়েছিল? সেখানে কারা লড়াই করতে এসেছিল এবং কেন? ভালো করে তোমরা এই প্রশ্নগুলো পড়ে নেবে। 7-3 নম্বর প্রশ্ন, ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁছায় না, কার সম্পর্কে কে একথা বলেছেন, এ বক্তব্যের তাৎপর্য কী? 8 দাগে দেখে নেওয়া যাক, অনধিক 150 শব্দের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দেখো, প্রত্যেকটি প্রশ্নের মান 5, দুটি প্রশ্নের উত্তর করতে হবে 10। প্রথম প্রশ্ন, চর্যাপদ কে আবিষ্কার করেন? সান্ধ্যা ভাষা বলতে কী বোঝো? বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থের গুরুত্ব কোথায়? 2 নম্বর প্রশ্ন, কোন রাজসভার কোন কবি পদ্মাবতী রচনা করেন? এই কাব্যের বৈশিষ্ট্য কী? 8-3 নম্বর প্রশ্ন, অষ্টাদশ শতাব্দীর যুগ বৈশিষ্ট্য উল্লেখ করে রামপ্রসাদ সেনের কাব্যচর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও। 8-4 নম্বর প্রশ্ন, প্রবাদ ও প্রবচন বলতে কী বোঝো? অন্তত 4টি বাংলা প্রবাদের উদাহরণ দাও। অনধিক 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 9-1, এখানে দেখো পাস মার্ক। 9-1, ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী শ্রেণী বিভাগ করার পদ্ধতিগত সুবিধা কী? এই পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 9-2 নম্বর প্রশ্ন, ভারত 4 ভাষাবংশের দেশ, এই 4 ভাষাবংশের পরিচয় দাও। 9-3 নম্বর প্রশ্ন, ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপি বিবর্তনের বিভিন্ন পর্যায়গুলি সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।